ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ ছোটোবেলাকার স্মৃতি কার কার মনে পড়ছে আমার মতন। তো এইগুলো দেখতে পাচ্ছ রান্নাবাটির সেট। আমার ছেলে বায়না করেছে ওর পাপাকে রান্নাবাটির সেট এনে। তোর পাপা দেখো রান্নাবাটির সেট এনেছে, সবসময় ফোনে যাতে না থাকে তার জন্য ফোন থেকে ওকে দূরে রাখার জন্য রান্নাবাটি। আর ও একটু মেয়েদের মতনই খেলতে ভালোবাসে। সত্যি কথা, তার একার ঘরে একা তো বুঝতেই পারছো, বাচ্চারা তো এরকম একটু হবে। তার জন্য তুমি আজকে হ্যাপি? আমার ছেলে আজকে খুব হ্যাপি। তো দেখতেই পাচ্ছ মনের মতন তো এখন এটা নিয়ে খেলা করবে। তো চলো এটাই শেয়ার করলাম। তো চলো তো দেখো বন্ধুরা, রাত্রেবেলা ডিনারে রুটি আর লুচি, সরি অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে। এই দেখো আমি বেড়ে নিয়েছি। আর এখানে অতগুলো রয়েছে, শাশুড়ি মা যখন খাবে তখন ভেজে নেবে। অনেকদিন পর লুচি খাওয়াচ্ছে, ছেলেকেও খাওয়া রয়েছে। আর কার লুচি খেতে ভালো লাগে বলো? সবাই ভালোবাসে লুচি খেতে। তো বনমশাই ভাজছিল, তখন সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, তখন সেটা ভিডিও করতে পছন্দই করে না। দেখো কী অবস্থা হয়ে গেল। এরকম বৃষ্টি হলে লুচি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? এই দেখো বন্ধুরা, ঘুগনি বানিয়ে নেওয়া আছে রাতে। এটা তোমাদেরকে এখন তো শাশুড়ি মা ঘুগনি করেছে, আর আমি তো রুটি করেছি শ্বশুরমশাইয়ের জন্য। আর এই যে ঘুগনি কেমন লাগলো আছে লুচি ঘুগনি রেসিপি, তো সে কমেন্টে জানতে। চলো ভালো লাগলে বসে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখেছো পাশে। তো চলো আমি এবার খেয়ে নেবো, তারপর ফিরে আসছি। লুচি এখন মনা খাবে, তাই তো? দেখো বন্ধুরা, লুচি আর ঘুগনি নিয়েছি, এবার আমি খেয়ে নিই, তারপর চলো ফিরে আসছি। তারপর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নিউ ভিডিওতে। টাটা গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, ভালোকে প্রণাম জানি। এখন বাজে 7:03। এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। এদিকে আমার ছেলে উঠে গেছে, দেখতে পাচ্ছ, ও ঘুম থেকে জাস্ট উঠলো। তো ওকে একটু রেডি করে দিলাম, ব্রাশ করতে দেরি আছে। এদিকে স্নান করে নিয়েছি বন্ধুরা, যেহেতু সানডেতে বাথরুম সমস্ত কিছু ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে জামা কাপড়ও কেচেছি। দেখো পাপোশ টাপোশ কেচে নিয়েছে। আজকে সকালবেলা ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা টাইপের। ওদিকে আসো পাপা, এদিকে আসো। আর দেখো আমার ছেলে ছাদে আসা মানে দুষ্টুমির জন্য ওকে নিয়ে আসে না, তাই এদিকে দেখো জামা কাপড় কিন্তু অলরেডি মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এদিকে কিন্তু জামা কাপড় মেলে দিয়েছে, আর হাতে দেখো বালতি রয়েছে, এখানেও জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো। যেহেতু সানডেতে আরও প্রচুর কাজ থাকে, ডেলি আমার কাছাকাছি থাকে বন্ধুরা। আর এদিকে আমার ছেলে দুষ্টুমিটা দেখবে, ছোটোবেলাকার ওয়াকানে কী করছে, এটা যদি গড়াই লাগে বলে কতটা বিপদ হতে পারে। তো কী আর বলা, যেমন কথা তেমন কাজর। তো দেখো সবাইকে হাই করে দাও, গুড মর্নিং বলো। বলে সবাই কেমন আছো? গুড নাইট না বাবা, গুড মর্নিং। ও খুব বদমাইশি করে, দুষ্টুমি করে, বলে যে গুড নাইট। আমি মর্নিং বলে ও নাইট বলে। তো চলো বন্ধুরা, সানডের ব্লগটা দেখতে থাকো, আজকে কী করবো না করবো। তো চলো পরপর ব্লগ আসবে, বেশি ভিডিও বড় করবো না, ছোটোখাটোই ভিডিও রাখবো। আশা রাখবো তোমরা স্কিপ না করে আমাকে যেমনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ এগিয়ে নাও। তোমাদের পাশে সবসময়ের জন্য আমি, তো তোমরা আমার পাশে সবসময় থেকেছো। তো চলো জামা কাপড় মিলে নিই, তারপর পুজো করে তারপর ফিরে আসছি। ছোটো ঘরটা অনেকদিন পর বেডশিট চেঞ্জ করলাম, যেহেতু এই ঘরে শোয়াই হয় না। তো ছেলের এখানে পুতুল দেখা, এদিকে দেখা ছেলে চলে এসছে আমার সাথে, আর ছেলের বাবা এখন ঘুমোচ্ছে। তো ভাবলাম আজকে এই খাটটা একটু শেয়ার করি, বড়ো ঘরে খাটটা তো শেয়ার করেছি। আর ও এখন উঠে গেছে, দেখা আর উঠলে দেখো কারণ চাদরটা একদম এলোমেলো করে রেখে দেয়। যাই হোক, বাচ্চা মানুষ এখনও একটু ফোন দেখবে, ওকে একটু ফোনটা দিয়ে দিই, একটু গান ফান শুনে সকালবেলা উঠে ঠাকুরের, তাই তো এখন দিয়ে একটু আস্তে করে গান শুনুক। আর আমি ওদিকে পুজোটা সেরে নিই, তারপর তোমাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা। সেটা দেখতে থাকো ভিডিওটা। চলে আসলাম বন্ধুরা, আর দেখো মেঘলা ওয়েদার হয়ে গেছে। আর এদিকে ছেলে রান্নাবাটি খেলছে, ও এখন খেলা করবে, আমি একটু তাহলে
ওর বাবা আসার আগে একটুখানি খেলা করে, তারপর বাবা আসতে করে হোমওয়ার্ক দিয়েছে আন্টি, ওই হোমওয়ার্কগুলো করবে। আর এদিকে চুল ভেজা, অর্ধেকটা শুকিয়েছে, আর পুরোপুরি চুল না শুকাতে পারে না, খুব বিচ্ছিরি লাগে, আর চুল না শুকালে আরও বাজে লাগে। আর দেখো এখন খেলনা বাটি নিয়ে বসে গেছে খেলতে, আর আমি এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসি। রান্নাঘরে অনেক কাজ আছে যে সানডে, ওর বাবারও আজকে অনেক কাজ থাকে সানডেতে। তো চলো তারপর ফিরে আসি তোমাদের পাশে কাছে। বন্ধুরা সকালবেলা জামা কাপড় কেটেছি, সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, চাদর শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করবো, গামছা এগুলো শুকিয়ে গেছে। আর খাতাটাকে গুছিয়ে নেওয়া হয়েছে, এদিকে ছেলে পড়তে বসবে একটু পরে বাবার কাছে, আমি চলে যাবো রান্নাঘরে। আর চলো ঠাকুরঘরে একটু দর্শন করে দিই। বন্ধুরা তার আগে একটু ওয়েদারটা দেখে নেয়, দেখো একটু মেঘলা মেঘলা, একটু রোদ্দুর। সানডেতে ওয়েদারটা দেখো মেঘলা রোদ্দুর হয়ে রয়েছে। আর এদিকে দেখো ভগবান দর্শন করো। আর বাটাটা সরিয়ে দিয়েছে, তার কারণ হলো ছেলে তখন ফোন দেখছিল, তোমাদের বলছিলাম না ছেলে ফোন দেখবে, তো একটু গান শুনছিল ঠাকুরের, তার জন্য নেওয়া হয় না। আর এই দেখো তোমাদের ঠাকুর ঘরটা একটু শেয়ার করে দিলাম। তারপর চলে যাবো রান্না করে, সকালবেলা রুটি বানানো আছে, রুটির সাথে তরকারি বানাবো, আর কি রান্না বান্না হয় দেখা যাক। ঠিক আছে, তো চলো ভিডিওটার সাথে থাকো আর কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করতে যেমন লাইকটাও তার সাথে সাথে করো, লাইক করলে আমাদের ভিডিওর অনুপ্রেরণা বেড়ে যায় বন্ধুরা, বারবার বলছি। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, প্রত্যেকটা নতুন নিত্য ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। তারপর দেখো সানডেতে আজকে করেছে, যেহেতু গরমকাল একটু তো তেতো খেতেই হবে তাই না, তাই জন্য উচ্ছে আলু কলা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে। আর আজকাল চিকেন না বন্ধুরা, আজকে ডিম কষা করা হয়েছে। এই ডিম কষা না বেশি ঝোল না, মাখা মাখা ডিম কষা টাইপেরই করা হয়েছে। তো চলো বন্ধুরা আজকে আমার সানডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু দুটো ভিডিও কিন্তু একসাথে জুড়েছে, প্লিজ তোমরা দেখে। এদিকে ভাত দেখতে পাচ্ছ, এদিকে উচ্ছে আলুর তরকারি, আর এদিকে ডিম কষা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য